হরিহরপাড়া বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর মোড়ে সংবর্ধনা সভায় তৃণমূলে যোগ দিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও হরিহরপাড়ার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজয় শেখ। চলতি বছরের 24শে এপ্রিল ব্লক কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা বাড়ে তার রাজনৈতিক অবস্থান নিয়ে। শনিবার সন্ধ্যায় অবশেষে তৃণমূলের পতাকা ধরলেন হরিহরপাড়ার বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান নিয়ামত শেখের হাত ধরে। যোগদানের পর কি বললেন কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি? কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে? হরিহরপাড়ার মাটিতে আমার মনে হয়েছে দীর্ঘদিন যিনি হরিহরপাড়ার মাটিতে নেতৃত্ব দিয়েছেন, ওনার সঙ্গে থাকলে আমার সঠিক জায়গায় থাকা হবে, যিনি সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন এবং যোগ্য এমএলএ হিসেবে আমরা পেয়েছি, যোগ্য যুব সভাপতি পেয়েছি, যোগ্য ব্লক সভাপতি পেয়েছি। সেই হিসেবে সাধারণ মানুষের কিছু করতে গেলে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরতে হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হরিহরপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি শুধু নন, বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য সহ বিভিন্ন দল থেকেই প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। যোগদান প্রসঙ্গে কি বললেন নিয়ামত শেখ? আমাদের ব্লক কংগ্রেস, যেটা আদি ব্লক কংগ্রেস, সেই কংগ্রেসের সভাপতি বিজয় চুয়াবাড়ি, সে পদত্যাগ করেছিল অনেক কয়েক মাস আগে, বসেছিল। তিনি আমাদের দলে আজকে যোগ দিলেন। তিনি কংগ্রেসের প্রায় 500 মতো লোক নিয়ে এবং বিজেপি থেকে কিছু লোক তারাও এসেছে, তাই যারাই 500 প্রায় হবে বা 450 হবে, এরকম একটা কাউন্ট করা হয়েছে, সেটা লিস্ট করা হয়েছে। তাদেরকে নিয়ে এসে আজকে আমাদের গোবিন্দপুর মোড়ে বিহারিয়া এখানে সংবর্ধনা সভায় তিনি যোগদান করলেন। 26এর বিধানসভা ভোটের আগে রাজনীতির পারদ চড়ছে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। তৃণমূলে যোগদানকে কটাক্ষ হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেস সভাপতির। তো বিজয় শেখ তিনি গত পঞ্চায়েত পর্যন্ত তিনি তৃণমূল ছিলেন। গত পঞ্চায়েতেই তিনি কংগ্রেসে আসেন, জাতীয় কংগ্রেসের পতাকা ধরেন এবং সঙ্গে সঙ্গে তিনি জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির টিকিট পান এবং তিনি সেই টিকিটে জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার হন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার তৃণমূলেই যাচ্ছেন, তো তাতে জাতীয় কংগ্রেসে কিছু যায় আসে না। বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি, তার আগে দলবদলের হিড়িক কি শুরু হলো মুর্শিদাবাদে? রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই। 27শে সেপ্টেম্বর বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অভিযোগ ভয় দেখিয়ে দল বদলানোর। মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল এবং পুলিশের মদতে নতুন করে একটা অভিযান শুরু করছে। সেটা হলো কংগ্রেসের যেখানে যেটুকু নির্বাচিত প্রতিনিধি এখনো টিকে আছে, তাদেরকে যেমন করে হোক তৃণমূল পার্টিতে সামিল করতে হবে। তার জন্য ভয়, ভীতি, প্রলোভন দেখানো শুরু হয়ে গেছে। সব নিয়েই চড়ছে রাজনীতির পারদ, তুঙ্গে উঠছে তরজা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।